গ্রামের মহিলাদের আমরা তো কথা দিয়ে এলাম ওদের রোজগারের ব্যবস্থা করে দেবো, কিন্তু কি করে করবো শঙ্কর? সেই কলকাতায় হলে তাও কিছু একটা ব্যবস্থা করা যেত। কিভাবে? কেন তোর মনে নেই মেজ বৌমা যে ওই হরগৌরী পাইস হোটেলে ওই যে বাড়ি বাড়ি খাবার দেওয়া কি হোম ডেলিভারি চালু করলো, সেটা তো মেয়েদের নিয়েই করলো। এই গ্রামে তো আর আমাদের পাইস হোটেল নেই যে ওদের কাজের ব্যবস্থা করে দেওয়া যাবে। আইডিয়া! কি হলো? আরে কি হলো? তুমি এইভাবেই আমাদের সবসময় গাইড করে যাও বাবা। বাবা আমি আবার কি করলাম? উমেশ বৌদি, উমেশ দা কি হলো গো, কি হলো? বলো না কিছু আইডিয়া ফাইডিয়া বললে কি গো? এই মেজদা বল না। আমাদেরও বলো না কি হয়েছে, বলো না। এখন তো বলা যাবে না, কাল সকালে সবাই দেখতে পাবে। এই ডাকো দাদা বাবু, ও দাদা বাবু, দাদা বাবু, ও দাদা বাবু, দাদা বাবু, দাদা বাবু, ও দাদা বাবু, ও দাদা বাবু, দাদা বাবু, দাদা বাবু, ও দাদা বাবু। দাদা বাবু কোথায় গো ম্যাডাম স্যার, একটু ডাকুন না। না, দাদা বাবু তো এখন বাড়িতে নেই। সে কি, দাদা বাবু বাড়িতে নেই? না, কি হয়েছে আমাকে বলুন না। ও ম্যাডাম স্যার, কাল যে দাদাবাবু আমাদের বললেন আমাদের কাজ দেবেন, আমাদের সকলের রোজগারের ব্যবস্থা করে দেবেন, আমরা তো সেই আশাতেই সবাই এখানে সকাল সকাল ছুটে এসেছি গো। দাদাবাবু কোথায় চলে গেলেন? শহরে? আমাদের এরকম স্বপ্ন দেখিয়ে দাদাবাবু চলে গেলেন? আমরা তো দাদাবাবুর কথায় ভরসা পেয়েছিলাম, আর দাদাবাবু শহরে চলে গেলেন। আপনাদেরকে স্বপ্ন দেখিয়ে তারপরে হারিয়ে যাওয়ার মানুষ শঙ্কর নয়। আপনাদের যখন কথা দিয়েছে তখন সে আপনাদের নিরাশ করবে না। কিন্তু ম্যাডাম স্যার, আপনারা আসুন। কোথায় যাব আমরা? আমরা কোথাও যাব না। দাদাবাবু না আসা অবধি আমরা কোথাও যাব না। আরে বাবা, আপনারা আসুন তো আমার সাথে, আসুন আসুন আসুন। ও বাবা, 10টা বেজে গেল, একেবারে মরণ গুণ ধরেছিল। আমাকে তুমি এই বাড়িতে এনেছিলে, বলেছিলে দুজনে মিলে সব সম্পত্তি ভোগ করবে। আজকে তুমি নিজে সব সম্পত্তি ভোগ করবে আর আমাকে দিয়ে ঝিগিরি করাবে। তুমি এটা ভুলে গেলে কি করে আমিও তোমার বোন হই মিতুদি? আমি শুধু আমার ভাগেরটাই নয়, তোমার আলমারি কাচিয়ে নিয়ে গেলাম, তোমার ভাগে একটা জিনিস রেখে গেলাম, তোমার আদরের ছোট দেওরকে। মালিনী, ভাস্কর! কি মজা না রে গুবলু?
আমাদের দুটো হরগৌরী পাইস হোটেল হয়ে গেল, একটা কলকাতায়, একটা আজবগঞ্জে। ও মেজে, হ্যাঁ বল। কলকাতায় যা যা রান্না করতে এখানে তাই তাই রান্না করবে। বেগুন ভাজা, মাছের ডিমের বড়া আর আমের পাতলা টক। আরে হয়েছে হয়েছে, হোটেল সবে তৈরি হচ্ছে, উনি পড়ে গেলেন হোটেলের খাবারের ফিরিস্তি। আরে কি করছিস নাকি তোরা? আরে বাপরে বাপ, সব বীর পালোয়ানের দল, চলো সবাই মিলে ধরি। হ্যাঁ চলো, আস্তে আস্তে চলো। দেখলে আমার গায়ে কেমন জোর? ও মা, সবাই মিলে ধরাধরি করে আনলাম যে। তোমরা কোথায় ধরে আনলে? আসলে তো আমিই ধরে আনলাম। বলদি? হ্যাঁ তো, গুগলু তো নিজে নিজেই বেঞ্চটা টেনে এখানে আনলো। আরে গুগলু যদি ফু দেয় তাহলেই তো বেঞ্চটা এখানে চলে আসতো, তাই না গুগলু? হ্যাঁ তো, তবে আমি সবার সামনে জোর দেখাই না, আমার লজ্জা করে না বুঝি? আমি বলেছিলাম না, শঙ্কর ঘোষ কাউকে স্বপ্ন দেখালে সে স্বপ্ন পূরণ করেই। এটা হলো কই গো মালিনী, আমার চাটা নিয়ে আসো। ভাস্কর, এই ভাস্কর, কি? কোথায় মালিনী? মালিনী কোথায়? মালিনী কোথায়? আরে আমি কিরম করে জানবো? আমি কি ওর সাথে থাকি নাকি এখন আর? ওই মালিনী, ওই হাড়ে বজ্জাত মেয়ে, ও আমার আলমারি থেকে সবকিছু চুরি করে নিয়ে পালিয়েছে, আমার টাকা গয়না কাটে সব সব। এই দেখো দেখো। ইস, মালিনী তো বিরাট দাও মারলো। কেন যে আগে ওর সাথে হাত মেলাইনি? মালিনী কোথায় বলো আমাকে, ও কোথায়? এ কি, ভাড়ার ঘরে দরজা খোলা কেন? এ কি, মালিনী, একবার তোকে আমি আর হাতের কাছে পাই, তোকে আমি কুচি কুচি করে কাটবো, কুচি কুচি করে কাটবো। শয়তান মেয়ে একটা,
বউ আমার ঘাড়ে তোমাকে ঝুলিয়ে দিয়ে পালিয়ে গেছে। কি রে মালিনী? এই ভাস্কর, এটা এটা তোমার আর মালিনী দুজনে মিলে তোমরা প্ল্যান করেছো তাই তো? তুমি সব কি যাতা বলছো বৌমনি? আমি তো এর বিন্দু বিসর্গ জানি না। আমি তো সবে ঘুম থেকে উঠলাম। জানো না? জানো না? এই একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না। কোথায় মালিনী? ওকে নিয়ে এসো। কোথায় মালিনী? এই ভাস্কর, আমার সাথে 2 নম্বরই করে আজ অব্দি কেউ পার পায়নি। হ্যাঁ, এক সপ্তাহের মধ্যে মালিনীর কাছ থেকে আমার গয়না ঘাটে টাকা পয়সা সবকিছু তুমি উদ্ধার করে নিয়ে আসো। তোমার আমি কি হাল করব তুমি জানো না। বেরো বৌমনি, বেরো বৌমনি, চুপ বৌমনি, বৌমনি, বেরো। বৌমনি। না, আমার টাকা মেরে তুই কিছুতেই ভোগ করতে পারবি না মালিনী, কিছুতেই পারবি না, কিছুতেই না। আজ থেকে আজবগঞ্জে আমরা খুললাম এই আদি হরগৌরী পাইস হোটেল। কলকাতায় আমাদের হরগৌরী পাইস হোটেল আছে, সেটা 100 বছরের পুরনো। বাবা 100 বছরের পুরনো? হ্যাঁ, আমার ঠাকুরদার আমলের। শুধু তাই নয়, সেখানে দাদাবাবু হরগৌরী পাইস হোটেলে রান্নাও করে। বলেন কি ম্যাডাম স্যার, ব্যাটা ছেলে হয়ে রান্না করে? শোনো গো সব, আর আমাদের ঘরের বর ছেলে পুলেগুলো এক একটা লাটের বাট। রেধে বেড়ে তাদেরকে গান্ডে পিন্ডে খাওয়াও, তারপরে মুখে এক ফোঁটা হাসি নেই গো। সত্যি গো, খেটে খেটে জান একেবারে কয়লা হয়ে গেল, তবু একটু আরামের মুখ দেখলাম না। হাতে 2 টাকা আসা তো অনেক দূরের কথা। এবার থেকে আপনারা নিজেরা রোজগার করবেন। এই আদি হরগৌরী পাইস হোটেলে আপনারা সবাই কাজ করবেন, আর সবাই কিছু না কিছু টাকা রোজগার করবেন। নিজেরা টাকা রোজগার করলে দেখবেন মনে জোর পাবেন। এই চলো চলো, আমরা সবাই কাজে লেগে পড়ি। তা দাদাবাবু, আজকে কি রান্না হবে? আরে দাঁড়াও দাঁড়াও, গ্রামে হোটেল খোলা হচ্ছে, শুভ কাজ। তা এরম একটা শুভ কাজ একটু পুজো আচ্ছা ছাড়া শুরু করে যায় নাকি? এই যা, এসব তো জোগাড় করে রাখা হয়নি গো। আমি মাসির সাথে কথা বলে সব জোগাড় করে রেখেছি। মা দাঁড়াও, এই নাও মাসি পুজোর ডালি। বাহ, ঠাকুর, আমাদের এই আদি হরগৌরী পাইস হোটেল যেন অনেক নামডাক হয়, যেন অনেক বড় হয়, আর আমরা সব গ্রামের মেয়েরা আমরা যেন একটু সুখী হতে পারি, একটু যেন ভালো থাকতে পারি। ম্যাডাম স্যার, তোমাদের খুব ভালো হোক। ম্যাডাম স্যার, তোমার আর দাদাবাবুর খুব ভালো হোক। জয় ম্যাডাম স্যারের জয়, জয় হরগৌরী পাইস হোটেলের জয়, জয় শঙ্কর দাদাবাবুর জয়। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে না কি বলবো। মনে হচ্ছে আমাদের সেই পুরনো হরগৌরী পাইস হোটেলটাই যেন ফিরে পেলাম। পুরো জমে যাবে কিন্তু। হ্যাঁ, যেই সবাই জানতে পারবে মেজদার হাতের রান্নার কথা, সবাই দেখবে পিলপিল করে এখানে ছুটে খেতে আসছে। এখানে সব কি হচ্ছে?
আমি তো খদ্দেরের লাইন লাগার কথা বললাম গো, কিন্তু আপদ এসে জুটলো, এসব কথা তো ভাবেনি। দাঁড়াও দাঁড়াও, দেখো এরা আবার কি ঝামেলা পাকাতে গেল। বলি সকাল সকাল কাজকর্ম সব শিখাই তুলে দিয়ে এখানে এসে কি ধ্যাসটামো করা হচ্ছে শুনি? সবাই একেবারে দল বেঁধে এসেছে, দেখো দেখো। এই যে মুখ থেকে কোনো কথা সরছে না কেন মুনিয়ার মা? এখানে এসে ওই বাবু আর বিবিদের সঙ্গে আবার কি নতুন রঙ্গ জুড়েছো? বাড়িতে তো এখনো হাড়ি চড়েনি, আর সবাই মিলে এখানে এসে ফুর্তি করতে এসেছো না? চলো বাড়ি চলো। কি করছো কি বাবা? তুই চুপ কর মুখ পুরি। এই চলো বাড়িতে চলো। না না, আমি যাব না, ছাড়ো আমাকে। না আমি যাব না, না। কাউকে জোর করে তার ইচ্ছের বিরুদ্ধে নিয়ে যাওয়াটা আইন বিরুদ্ধ। আরে বাবা, এ আমার ঘরের বউ, এ ঘরের বউর সঙ্গে কি করব কি না করব সেটাও কি আপনার আইন বলে দেবে নাকি? আলবাত, আপনি যদি মনে করেন আপনার বউ আপনার সম্পত্তি, আপনি তার সাথে যা খুশি তাই করতে পারেন, আপনি তার উপর অত্যাচার করতে পারেন, তাহলে আইন তো আপনাকে ছেড়ে কথা বলবে না। আপনার বউ একজন সাবালিকা, সে কি করবে না করবে সেটা ঠিক করার অধিকার তার আছে, কেউ তাকে জোর করতে পারে না, তার স্বামীও না। তাহলে আমার বউ এখানে থেকে করবে নাকি শুনি? হ্যাঁ, আজ থেকে এই গ্রামের যেসব মহিলারা রোজগার করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, তারা সবাই এই আদি হরগৌরী পাইস হোটেলে কাজ করবে। বাহ 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 বাহ, ভালোই তো বুদ্ধির ঘোড়া ধোঁয়াটা দিয়েছে। হ্যাঁ, নিজেরা হোটেল খুলবেন, গ্রামের মেয়েদেরকে কম পয়সায় খাটিয়ে নিজেরা পয়সা কামাবেন। শুনুন, গ্রামের মেয়েদের এরকম ভাবে ক্ষতি করতে আমরা দেব না। আমার বউ হয়ে তুমি কি না পরের হোটেলে ঝিগিরি করবে না? তোমাদের লজ্জা করে না? যাও ঘরে গিয়ে সংসার সামলাও। আমাদের বাড়ির মেয়েরা আপনার হোটেলে খাটবে না। কোনো রকম বদমাইশি আমরা এই গ্রামে হতে দেব না। আর তোমরা শহরের লোকেদের চেনো না? ওরা হচ্ছে সব ধান্দাবাজ। আর এই লোকটা হচ্ছে ওই ম্যাডাম স্যারের বর। উনি ভাবছেন ম্যাডাম স্যারের ক্ষমতা দিয়ে উনি গ্রামে যা ইচ্ছা তাই করবেন, গ্রামের মেয়েদের মাথায় হাত বুলিয়ে ঠকিয়ে নেবেন। এক মিনিট, শঙ্কর ঘোষ কলকাতার নাম করা হরগৌরী পাইস হোটেলের মালিক। আমার বর বলে এখানে আমি ওনাকে কোনো আলাদা রকমের ক্ষমতা দিইনি আর দেবও না। আমার ডিউটি থানায়, আর এই গ্রামের আইন শৃঙ্খলা রক্ষায়, আমি সেটাই করব। এই হোটেলের সাথে আমার একটাই সম্পর্ক, গ্রামের মহিলাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা, আর কিচ্ছু না। আর আপনাকে কে বলল যে আপনাদের বাড়ির মহিলাদের খাটিয়ে আমি নিজের পকেট ভরব? আজবগঞ্জের এই আদি হরগৌরী পাইস হোটেলের মালিক এই গ্রামের মেয়েরা। আজ থেকে যে আদি হরগৌরী পাইস হোটেল শুরু হলো, সেটার কেউ একা মালিক নেই, গ্রামের মহিলাদের মালিকানা থাকবে, কেউ মাইনে পাবেন। এই আদি হরগৌরী পাইস হোটেলে যে টাকাটা রোজগার হবে, লাভের টাকা থেকে সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এই আদি হরগৌরী পাইস হোটেলের যৌথ হেসেল এই গ্রামের মহিলারাই চালাবে। হ্যাঁ, এই হোটেলটা আপনাদের সবার। শুনলে তোমরা দাদাবাবু কি বললো? শুনলে? আজ থেকে এই আদি হরগৌরী পাইস হোটেলের মালিক আমরা, এই হোটেলটা আমাদের গো। এই আদি হরগৌরী পাইস হোটেল আমাদের। এমন আজব কথা কেউ কোনোদিন শুনেছে? মেয়েরা নাকি ঘর সংসার শিখে তুলে ব্যবসা করবে। এই তোমরা যাও তো, অনেক হয়েছে, এক্ষুনি তোমরা এখান থেকে চলে যাও। আজ থেকে এই হরগৌরী পাইস হোটেল আমরা চালাবো মানে
চালাবো। এভাবে আমাদের বাড়ির মেয়েদের আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে আপনি কিন্তু কাজটা ভালো করলেন না। আমি তো আপনাদের বাড়ির মেয়েদের আপনাদের বিরুদ্ধে দাঁড় করাইনি, আপনারা নিজেরাই নিজের বাড়ির মেয়েদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আপনারা চাইলে এখনো ওদের পাশে এসে দাঁড়াতে পারেন। বলুন, দাঁড়াবেন? কি আমরা মান সম্মান খুইয়ে বেটা ছেলে হয়ে কিনা ওই মেয়ে ছেলেদের পাশে গিয়ে দাঁড়াবো? মুশকিলটা এইখানে। আপনারা শুধু ভাবেন যে আপনাদের বাড়ির মেয়েরা সংসারের খিদমত খাটে, আপনাদের মুখে অন্ন জোগাবে, কিন্তু আপনারা এটা ভুলে যান যে বাড়ির মেয়েরা হলো বাড়ির লক্ষ্মী। সংসারে যদি মহিলারা না থাকে তাহলে সংসার স্ত্রীহীন হয়ে যায়। মহিলাদের সম্মান করতে শিখুন। অনেক জ্ঞানের কথা শুনলাম দাদাবাবু, তবে যাবার আগে একটা কথা আপনাকে সাবধান করে দিয়ে যাই। আমাদের গ্রামের ছেলেদের খেপিয়ে তাদের সংসারের আগুনটা জ্বালিয়ে কিন্তু আপনি কাজটা ভালো করলেন। চলো চলো সবাই। দাদাবাবু, আপনি আজ আমাদের যে সম্মান দিলেন সেটা আমরা আগে কখনো কোথাও পাইনি। আপনি আমাদের নতুন একটা জীবন দিয়েছেন দাদাবাবু। আমাদের আর ওই দুটো খাওয়া পড়ার জন্যে স্বামীর কাছে অত্যাচারিত হতে হবে না। শঙ্কর দাদাবাবু, এই হরগৌরী পাইস হোটেল গ্রামের মেয়েদের একটা নতুন দিশা দেখাবে। গ্রামের বাকি মেয়ে বউদেরকে আমরা গিয়ে বলবো, যদি নিজের পায়ে দাঁড়াতে চাস তাহলে হরগৌরীর পাইস হোটেলে আয়। আজকে তুমি আজবগঞ্জে একটা বিরাট বড় কাজ করলে শঙ্কর। এটা আজবগঞ্জকে বদলানোর একটা বড় ধাপ। তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে কি আমি এই সাহসটা দেখাতে পারতাম? তুমি তো আমার শক্তি হইছেনি। আরে চলো সবাই, কাজ করতে হবে তো। হরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।